ধরো ভঙ্গ মানে কি ভেঙে গেছে, সড়কের মধ্যে অ্যাক্সিডেন্ট হলে তোমার হাড্ডি গুড্ডি কি হবে, ভেঙে যাবে। তো বঙ্গ ভঙ্গ, ভঙ্গ ভঙ্গ মিলে যাচ্ছে না, বঙ্গ ভঙ্গের মধ্যে ভঙ্গ, তারপর রোডের মধ্যে অ্যাক্সিডেন্ট হলো ভঙ্গ। এই যে দুই মানে দুইটা ওয়ার্ড, জনসংখ্যা দিবস, আর এক মানে কবিতা দিবস। একটু মনে রাখো যে 19 জন শিক্ষক যখন 20 কি করলো, যখন আসাদকে থাপ্পড় মারলো, তখন 24 তারিখ কি হলো, গণ অভ্যুত্থান হলো। জানুয়ারি মাসে 3টা ডেট একবারে মনে রাখবা। আচ্ছা, এখন আমরা পড়বো বাবা বাংলাদেশের কিছু জাতীয় দিবস। কি পড়বো বাবা? জাতীয় দিবস। কি পড়বো বাবা? জাতীয় দিবস। ঠিক আছে, চল সড়ক শুরু করি। প্রথম কথা, বছরের প্রথম দিন কি আসবে? বছরের প্রথম দিন স্কুলে গেলে কি দিত? বই দিত, রাইট? তাহলে প্রথম দিন 1 জানুয়ারি এটা মুখস্থ করতে হবে, এটা এমনি পারি কি? 1 জানুয়ারি কি দিবস বলো? বই দিবস, তাই না? এটা আমরা সবাই জানি। একের সাথে একটা শূন্য লাগাই দিলাম, ওই থেকে বঙ্গবন্ধু চলে আসলো, বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবস। পারা যাবে? তাহলে কি বললাম বলো তো বাবা? 1 তারিখ কি? বই দিবস। 1 তারিখ ব দিয়ে, একের সাথে একটা শূন্য লাগাই, ওটাও ব দিয়ে, ব দিয়ে মানে কি? বঙ্গবন্ধু। এটাও পড়া শেষ। আচ্ছা, 19 মনে রাখো, 19 জন শিক্ষক, তাহলে জীবনে ভুল হবে না। 19 জন শিক্ষক, 19 জন শিক্ষক, হ্যাঁ, বা 19 জন শিক্ষক, ঠিক আছে? বা 19 জন শিক্ষক মানে 19 জানুয়ারি শিক্ষক দিবস, এভাবে মনে রাখতে পারো। শিক্ষকরা কি করছিল? এটা মেডিকেল আসছিল, আসাদকে মারছিল, ঠিক আছে? শিক্ষকরা আসাদকে ধরে কি করছিল? থাপ্পড় মারছিল। আর ভুল হবে না জীবনে। 19-20 এমনি বলে না যে তোমার অঙ্কটাতে কেমন যেন একটা 19-20 লাগতেছে, কোথায় যেন একটা ভুল হলো নাকি হলো না, মানে কি একটা আছে। তো তুমি মনে রাখবা 19-20, 19টা শিক্ষক আসাদকে থাপ্পড় মারছে। 19 জন শিক্ষক মানে 19 জানুয়ারি। আর 20 কি বলতো বাবা? 20 হচ্ছে আসাদ দিবস, ঠিক আছে। আচ্ছা, গণ অভ্যুত্থান দিবস কবে? গণ অভ্যুত্থান দিবস হচ্ছে 24। এভাবে মনে রাখো তিনটা একসাথে, যে 19 জন শিক্ষক যখন 20 কি করলো, যখন আসাদকে থাপ্পড় মারলো, তখন 24 তারিখ কি হলো, গণ অভ্যুত্থান হলো। জানুয়ারি মাসে 3টা ডেট একবারে মনে রাখবা। তাহলে বছরের প্রথম দিন বই, বই প্রবন্ধ পারবো। 2 নাম্বার ব দিয়ে কি? ওই যে একের পর একটা শূন্য, বঙ্গবন্ধু শেষ, বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন করলো। এরপর কি বাবা? 19 জন শিক্ষক, 19 জানুয়ারি, 20 আর তারপরে 20 থাপ্পড় মারলো, তারপর 24 তারিখ গণ অভ্যুত্থান হয়েছে, শেষ। হয়েছে না বাবা? 24 জানুয়ারি কি বলতো? গণ অভ্যুত্থান দিবস। ঠিক আছে, এখন আসো বাবা, এখন ফেব্রুয়ারি মাস পড়বো। তো আমরা তো অলরেডি কি জানি? 21শে ফেব্রুয়ারি জানো, ঠিক আছে? তো এটা ভাই পড়ার দরকার, এটা আমরা জানি, জানো না? হ্যাঁ জানি। এই তুমি এই 14 ফেব্রুয়ারি জানো কিনা? ঠিক আছে, বলবা যে ভাই এটা তো, ভাই আমি এটা তো তোমরা যে জানো এটা আমি জানি, ঠিক আছে। 14 ফেব্রুয়ারি হইতেছে ভালোবাসা দিবস, নাকি? তো এটা সুন্দরবন দিবস মনে রাখবা। ভালোবাসা তো সুন্দর, তাই না? তুমি তোমার মাকে ভালোবাসবা, বাবাকে ভালোবাসবা, দেশকে ভালোবাসবা, সুন্দর তো, তাই না? মনে রাখবা 14 তারিখ, ঠিক আছে, ওকে। এখন 2 তারিখ কি? আচ্ছা চল এখন শুরু করি। প্রথম কথা হইতেছে 1 তারিখ হইতেছে ভাই, ফেব্রুয়ারি মাসের 1 তারিখ হইতেছে কি বলতো? কবিতা দিবস। আর 2 তারিখ হইতেছে জনসংখ্যা দিবস, ঠিক আছে? তাহলে মনে রাখো এমনি, এই যে দুই মানে দুইটা ওয়ার্ড, জনসংখ্যা দিবস, আর এক মানে কবিতা দিবস। একটু মনে রাখো, কবিতা পরে জনসংখ্যা, কবিতা পরে জনসংখ্যা, আমার সাথে সাথে পড়ো, হয়ে যাবে। তাহলে কি বললাম বাবা? ফেব্রুয়ারি মাসের 1 তারিখ কি? জনসংখ্যা, কবিতা। আগে কবিতা পড়বে, কবিতা লিখবো আগে, তারপর না জনসংখ্যা পড়বে। তো 2, আর বাকিটা তো পারি। 14 তারিখ ভালোবাসা দিবস, সুন্দরবন দিবস। তারপর হচ্ছে 21 তারিখ হচ্ছে আমার শহীদ দিবস, তাই না? আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। 22 তারিখ আমরা জানি আগরতলা মামলা প্রত্যাহার করছে। পারি না এগুলো আমরা? এখানে পারি, কিন্তু 21 তারিখও পারি, 22 তারিখও পারি, 25 তারিখও অনেকে পারে, ঠিক আছে? না পারলে এখন থেকে পারবা। 21, 22, 25, তাই না? এমনি মনে রাখবা। মনে রাখলে দেখো, তুমি যখন ব্রেইনের সাথে একটা ডেটার সাথে একটা ডেটাকে লিঙ্ক করবা না, ভালো মনে থাকবে। তখন তুমি তোমার ব্রেইনে বলবা, এই মামা দেখো, আমি তো 21 তারিখ পারি। 21 তারিখ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, শহীদ দিবস, পাই না এটা? আচ্ছা, 22 তারিখ কি? 22 তারিখ হইতেছে মামলা প্রত্যাহার করছিল। আর 25 তারিখ আজকে থেকে আমি পারতাম না, বাট আজকে থেকে মনে রাখবো কি এটা? এটা হইতেছে পিলখানা হত্যা দিবস। এটা কি? পিলখানা হত্যা দিবস, ঠিক আছে? এটা কি? পিলখানা হত্যা দিবস। হইছে? তাহলে আশা করা হচ্ছে এগুলো আমরা পারবো। হইছে, পারবো। আচ্ছা, আর 28 তারিখটা কি? মনে রাখবা, ডায়াবেটিস হচ্ছে আঠার মতো লেগে থাকে, একবার যদি ধরে আর ছাড়ে না। তো ডায়াবেটিস মানে আঠা, ডায়াবেটিস মানে আঠা, মানে 28, 28, 28 হয়েছে। আমি একটু ফেব্রুয়ারি মাসটা রিক্যাপ করি। হ্যাঁ, এটা একটু কঠিন, তো ওই জন্য আমি একটু আসতে যাচ্ছি। হ্যাঁ, তাহলে 1 তারিখ কি? 1 তারিখ তুমি কি করবা? 1 তারিখ হচ্ছে ফার্স্টে কবিতা পড়বা। 2 তারিখ কি? 2 তারিখ জনসংখ্যা। 3 তারিখ কি? আচ্ছা, তিন তো নাই, 14। 14 তারিখ কি? 14 হইতেছে তোমার ওই যে সুন্দরবন দিবস। তারপর 21 তুমি জানো 21 ফেব্রুয়ারি, হ্যাঁ না, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। 22 তারিখ কি? 22 তারিখ কি বলো? আগরতলা মামলা। পারবা? 25 আজকে মুখস্থ করে ফেলছো, ওই যে পিলখানা হত্যা। 25-এর পরে 28 হচ্ছে কি বলতো? পিলখানার সাথে কেমন যেন একটা মানে ডায়াবেটিস মিল আছে, যেমন ডায়াবেটিসের পিল, ডায়াবেটিসের ওষুধ, ঠিক, বাদ দাও, ওগুলো দরকার নেই। আর এখন সেখান থেকে আমরা দেখবো মার্চ মাসটা। সো মার্চ একটু আগে পড়াই দিছি ভাই, সত্যি করে বলো, পড়াইছি না? পতাকার মধ্যে বলছিলাম না, জাতীয় পতাকা, 2টা ওয়ার্ডস, 2 মার্চ, এটা তুমি পারো। আচ্ছা, 11ই মার্চটা কি? এটা মনে রাখবো, এটা হচ্ছে রাষ্ট্রভাষা দিবস। এটা কি?
রাষ্ট্রভাষা দিবস। 26শে মার্চ কে না পারে? পারিস না? সত্যি করে বলতো, পারিস না? হ্যাঁ, 26শে মার্চ এটা তুমি পারো। ঠিক আছে? আচ্ছা, 19 মার্চ এটা কি? সশস্ত্র প্রতিরোধ দিবস। এটা কি? সশস্ত্র। তুমি কেমনে মনে রাখবা? তুমি মনে রাখবা, ভাই আমি তো জন্মের আগ থেকে জানি 26শে মার্চ হইতেছে স্বাধীনতা দিবস। হ্যাঁ, যদিও দেখবা ওই স্বাধীনতা দিবসের দিন বা শহীদ দিবসের দিন এই টিভি রিপোর্টার এনে বলে, বলেন তো আজকে কি? বলে নববর্ষ। একটা মনে হয় যে তখন এই যে থাপ্পড় দেই। কেমন বদমাইশ এগুলা। ঠিক আছে? আর যেগুলো ভুল করে ওগুলো প্রচার করে আবার। যাই হোক, তুমি মনে রাখবা 26শে মার্চ হইতেছে স্বাধীনতা দিবস। তার ৭ দিন আগে। 26শে মার্চ ৭ দিন আগে মানে কত? ১৯ তারিখ। তাই না? ১৯ তারিখ কি? ১৯ তারিখ হইতেছে দিয়েই সশস্ত্র বাহিনী দিবস। সশস্ত্র প্রতিরোধ দিবস। আমি কি বুঝাইতে পারছি? না বুঝলে আবার বলো। তাহলে কি বললাম বলো তো? ও 26শে মার্চ হইতেছে স্বাধীনতা দিবস। আর তার ৭ দিন আগে হইছে। আর ১ কি? এই যে ২ মার্চ হচ্ছে কি? পতাকা দিবস। আর ২ কে তুমি যদি একটু ভাঙো তাহলে হয় ১-১। ঠিক কি না? হয় কি না? হয় না? হ্যাঁ, ২ কে তুমি যদি ভাঙো তা হয় ১-১ মানে ১-১ মানে রাষ্ট্রপতি দিবস। একটু মনে রাখো বাবা। একটু মুখস্থ করতে হবে, আর বুদ্ধি নেই। ঠিক আছে? ১৭ই এপ্রিল আমরা সবাই জানি। এটা লেখা নেই কেন? ১০ এপ্রিলটা লিখে নাও এখানে। ঠিক আছে? ১০ এপ্রিল কি হইছে? সরকার শপথ গ্রহণ করছে। আর ১৭ এপ্রিল মুজিবনগর দিবস নাকি? ১৭ এপ্রিল মুজিবনগর সরকার গঠন হইছে। ঠিক আছে। ২ টা মে আছে, বেশি মে নাই। কি কন ভাই? হ্যাঁ, মে হচ্ছে ২ টা। মে মানে মে মাসের দিবস কইতেছি ২ টা। তুমি কি ভাবছো? মে হচ্ছে ২ টা আছে। কি, কি? একটা হইতেছে ফারাক্কা লং মার্চ, একটা হচ্ছে মাতৃত্ব। তো এমনিই মনে থাকবে। তাই না? একটা কি? ফারাক্কা লং মার্চ, একটা কি বলতো? আ কি বলা যায়? মাতৃত্ব। ঠিক আছে? মে আছে কয়টা? ২ টা। একটা ১৬, একটা ১৮। একটা ১৬, একটা ১৮। ঠিক আছে? একটা লং মার্চ, একটা কি বলো? মাতৃত্ব। ২ টাই কেন জানি মনে লং মাতৃত্ব। তাই না? লং মাতৃত্ব। তাহলে মনে রাখো ১৬ এবং ১৮। মে মাসে কয়টা বাবা? ২ টা। ২ টা ১৬ আর ১৮ কত? লং মাতৃত্ব, লং মাতৃত্ব। পারবো? আচ্ছা, ২৩ জুন সবাই জানে আমরা। পলাশী দিবস, তাই না? পলাশীর যুদ্ধ হয়েছিল। মনে পড়ে? ২৩ জুন কিন্তু আওয়ামী লীগও প্রতিষ্ঠা হয়েছিল। কি একটা অবস্থা। তাই না? তাহলে ২৩ জুন কি হলো? পলাশী দিবস। আবার ২৩ জুনই আওয়ামী লীগ প্রতিষ্ঠা হয়েছে। নেও ঠেলা। আচ্ছা, ৭ জুন কি হলো বাবা? ৬ দফা। এটা কিন্তু অনেকেই ভুল করে। ভাবে ৬ দফা। ঠিক আছে, তাহলে ৬ তারিখ। ৬৬, ঠিক আছে ৬৬, ১৯৬৬ সালে। বাট তারিখটা কত? তারিখটা তো ৬ না। তারিখটা হইতেছে ৭ জুন। আচ্ছা, গেল। ঢাবি এটা তো তোমরা এমনি পারো। ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস কবে? এটা হচ্ছে তোমার ১ জুলাই। ঠিক আছে? তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস, তারপরে ১ জুলাই, জুলাই আছে ২ টা। ঠিক আছে? জুলাই কয়টা? ঢাবিতে জন্ম নিবন্ধন সনদ নিয়ে যাইতে হবে। তাহলে তুমি ঢাবিতে চান্স পাবা। ঢাবিতে চান্স পাবা। তাহলে ঢাবিতে জন্ম নিবন্ধন নিয়ে যাওয়া না? তো মনে রাখবা ১ জুলাই ঢাবি, ৩ জুলাই ঢাবিতে জন্ম নিবন্ধন নিয়ে যাবো। ঠিক আছে? ১ জুলাই কি? ঢাবি, ৩ জুলাই ঢাবিতে কি করবো? জন্ম নিবন্ধন নিয়ে যাবো। আচ্ছা, ১৭ সেপ্টেম্বর কি? মনে রাখবা ৭ সেপ্টেম্বর, ৭ শিক্ষা। তাহলে ১৭ সেপ্টেম্বর শিক্ষা দিবস। শিক্ষিত হবে কে? শিক্ষিত হতে ৭ দিন লাগবে। তাহলে ১৭ এর সাথে ৭ যোগ করো। তাহলে কত হয় বাবা? ২৪। হ্যাঁ, ১৭ এর সাথে ৭ যোগ করো, কত হয়? ২৪। তাহলে কি হবে বাবা? এটা হচ্ছে মিনা দিবস। তো তাহলে যদি তোমাকে বলি বলো তো বাবা, শিক্ষা দিবস কবে? পারবে না? ১৭ সেপ্টেম্বর। শিক্ষা ১৭ সেপ্টেম্বর। ১৭ শিক্ষার মধ্যে আছে, ১৭ এর মধ্যেও আছে। ঠিক আছে? আচ্ছা, ১৭ সেপ্টেম্বর। আবার সেপ্টেম্বরের মধ্যেও আছে। তা আমি বলব ভাইয়া ১৭ সেপ্টেম্বর তো জানি। তাই ৭ দিন যোগ করেন ভাইয়া। তাহলে মিনা কার্টুনের মিনাও পেয়ে যাবো। মিনাও তো শিক্ষা নিতে চাইছিল, তাই না? ওকে। ১৫ অক্টোবর। ১৫ অক্টোবর হচ্ছে শোক দিবস। এই শোক পড়তে গেলে শোক, কেমন যেন একটা মিল আছে। শোক, শোক, তাহলে অক্টোবর শোক দিবস। ১৫ অক্টোবর শোক দিবস। ১৫ অক্টোবর শোক একটু মুখস্থ করতে হবে। ৩০ সেপ্টেম্বর কি বাবা? এটা হচ্ছে কন্যা শিশু দিবস। ৩০ সেপ্টেম্বরটা কি বলতো? ৩০ সেপ্টেম্বরটা হচ্ছে কন্যা শিশু দিবস। ৩০ সেপ্টেম্বরটা কি? কন্যা শিশু দিবস। কন্যা শিশু দিবস। ঠিক আছে? আচ্ছা, শিশু দিবস। আচ্ছা, এখনো সেখান থেকে আমরা পড়বো ১৬ অক্টোবর। ১৬ অক্টোবর কি বাবা? এটা হচ্ছে বঙ্গভঙ্গ দিবস। ঠিক আছে? তার আগে যেগুলো একটা পারি বলে পড়ে আসি চলো। কি পারি? যেমন ৩ তারিখ জেল হত্যা একটু আগে পড়াইছি। না পারলে মাইর। পড়াইছি না? পড়াইছি না? ৩ হত্যা ওই যে জাতীয় চার নেতাকে হত্যা করা হইলো। ৪ তারিখ কি হইলো? সংবিধান দিবস, এটাও পড়ানো হইছে। ঠিক আছে? সংবিধান কবে প্রতিষ্ঠা হয়েছে? ৪ তারিখ। তো মনে রাখো ৩-৪ মিল আছে না? আচ্ছা। তারপরে ৭ তারিখ। ৪-৩ যোগ করলে কত হয়? ৭। বাহ! কত মিলে যাচ্ছে। ৩-৪ যোগ করলে হয় ৭। তাই না? ৪ তারিখ কি বলো? ৪ তারিখ সংবিধান দিবস, ৩ তারিখ জেলতা দিবস, আর ৭ তারিখ হইতেছে জাতীয় সংহতি দিবস। সংবিধান দিবস, সংহতি দিবস। মিল আছে না? ১০ তারিখ কি? ১০ হচ্ছে নূর হোসেন দিবস। ১০ তারিখ কি বলতো বাবা? ১০ তারিখ হইতেছে নূর হোসেন দিবস। ১০ তারিখ কি বলতো? নূর হোসেন দিবস। ১০ তারিখ কি বলতো বাবা? নূর হোসেন দিবস। পারা যাবে বাবা? ১০ তারিখ কি বলতো? নূর হোসেন দিবস। আচ্ছা, তাহলে এখন আসো আমরা পড়বো ১৬ আর ২২। হ্যাঁ? ১৬ কে ১৬, ১৬ দুগুণে হয় ৩২, কিন্তু আসলে ২২। মনে পড়ো বঙ্গভঙ্গ আর নিরাপদ সড়ক। এমনি মনে রাখতে পারো। ধরো ভঙ্গ মানে কি? ভেঙে গেছে। সড়কের মধ্যে অ্যাক্সিডেন্ট হলে তোমার হাড্ডি-গুড্ডি কি হবে? ভেঙে যাবে। তো বঙ্গভঙ্গ, ভঙ্গ মিলে যাচ্ছে না? বঙ্গভঙ্গের মধ্যে ভঙ্গ, তারপর রোডের মধ্যে অ্যাক্সিডেন্ট হলেও ভঙ্গ।
16 আর একটা হচ্ছে 22, 16 আর একটা হচ্ছে 22। একটু পড়তে হবে, লিখতে হবে খাতায়, ঠিক আছে? ওকে। আর 3 তারিখ তো তোমরা এমনিই পারবা, 3 4 4 3 যোগ করলে 7, তাই না? এমনি পারবো না? হ্যাঁ, 10 তারিখ 10, এই মনে রাখো, নূরের দোষ, নূরের দোষ, নভেম্বর। আচ্ছা, এখন আসে কৃষি দিবস কবে? কৃষি দিবস হইতেছে 15ই নভেম্বর, এক অগ্রহায়ণ যেটাকে আমরা বলি। ঠিক আছে? কৃষি দিবস কবে বাবা? 15ই নভেম্বর। কৃষি দিবস কবে? 15ই নভেম্বর। ঠিক আছে? তাহলে 3 আর 4 যোগ করলে হয় 7। ঠিক আছে। তারপর 10, তারপর 15। 10 তারিখে নূরের দোষ মানে নূর হোসেন দিবস। 15 তারিখ কি বাবা? 15 তারিখ হচ্ছে কৃষি দিবস। ঠিক আছে? এটা কিন্তু মেডিকেল আসছিল। এটা লিখে রাখো ম্যাট। এটা জাতীয় সশস্ত্র দিবস কবে? মনে রাখবা, এমনি মনে রাখবা, তাহলে ভুল হবে না। কিভাবে? 21শে ফেব্রুয়ারি হচ্ছে শহীদ দিবস। 21শে ফেব্রুয়ারি, এটা আমরা জানি। 21ই থাকবে, তবে ফেব্রুয়ারি আর থাকবে না। এবার হয়ে গেছে নভেম্বর, মানে বছরের শেষ মাস কি ডিসেম্বর, তার আগের মাসটা নভেম্বর। ভুল হবে আর না, এটা হচ্ছে সশস্ত্র দিবস, এমনি মনে রাখবো বাবা, তাহলে ভুল হবে না। হ্যাঁ, একটু লেট করে করে পড়বা। তাহলে 21শে নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস। 30 তারিখ 30 তারিখ এটা কি আয়কর দিবস। ঠিক আছে। 1 ডিসেম্বর এটা এইডস দিবস, মুক্তিযোদ্ধা দিবস। ঠিক আছে। তারপর 6 ডিসেম্বর কি? 6 ডিসেম্বর হচ্ছে স্বৈরাচার পতন দিবস, প্রচন্ড গুরুত্বপূর্ণ। 6 দিবস কি? 6 ডিসেম্বর কি? স্বৈরাচার পতন দিবস। ঠিক আছে। 8, 8 পড়তে গেলে তোমার ট চলে আসে না? টতে টিকা দিবস। হ্যাঁ, 9 কি? রোকেয়া দিবস। ঠিক আছে? তাহলে কি মনে রাখবা? কোথায় মনে রাখবো? 1। ঠিক আছে? তারপর 6। 1 তে কি? 1 তারিখ কি? মনে রাখবা ডিসেম্বর মাসে তো আমাদের আল্টিমেটলি জয় হয়েছিল, রাইট? তো ডিসেম্বর মাস থেকে আমরা মুক্তিযুদ্ধ দিয়ে শুরু করতেছি। ডিসেম্বর মাসের 1 তারিখ মুক্তিযুদ্ধ দিবস। তারপরে কি? তারপর হচ্ছে আমাদের 6 তারিখ। 6 কি? 6 তারিখ হচ্ছে স্বৈরাচার দিবস। 6 তারিখ কি? স্বৈরাচারের পতন দিবস। ঠিক আছে? 6 8, 6 এর পরে কি হবে বাবা? 8, 8 তে টিকা। টিকা কাকে দিব? রোকেয়াকে দিব। তাহলে টিকা রোকে একসাথে মনে রাখো। 8 9 হইলো। আচ্ছা, 12, 12, 12 কি? মনে রাখবা স্মার্ট বাংলাদেশ। তাহলে মনে রাখো 12 ডিসেম্বর হচ্ছে কি? স্মার্ট বাংলাদেশ দিবস। তাহলে 12, বারবার স্মার্ট হতে চায় মানুষ, তাই না? মনে রাখবা, বারবার স্মার্ট হতে চায়। 12 12 স্মার্ট। আচ্ছা, আবার 14 তে কি? সবাই জানো, এটা বুদ্ধিজীবী দিবস। 16টাও তোমরা জানো। দেখছো, অনেকগুলো কিন্তু তোমরা জানো, খেয়াল করছো? যেমন তুমি যে তুমি এটা জানো না ভাই, বিজয় দিবস কত তারিখে? এটা কে না জানে ভাই? 16 ডিসেম্বর। তুমি 14 ডিসেম্বর জানো না? জানো। তো মনে রাখো যে 14 ডিসেম্বর বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছিল। তার আগে 12 ডিসেম্বর হচ্ছে স্মার্ট বাংলাদেশ দিবস। ঠিক আছে। তার আগে 8 9, 8 তারিখে টিকা, 9 তারিখে হচ্ছে রোকেয়াকে টিকা দেওয়া হয়েছে। ঠিক আছে। আচ্ছা, জাস্ট মনে রাখার জন্য বলতেছি। এই তো, এই হচ্ছে মোটামুটি আমাদের দিবসগুলো। দিবসগুলো কিন্তু ইম্পর্টেন্ট, বুঝছো? এগুলো তো জাতীয় দিবস আমাদের, এই জন্য কিন্তু ইম্পর্টেন্ট। বাংলাদেশের কিন্তু এগুলো, পুরা দুনিয়ার না আবার, এগুলো কিন্তু বাংলাদেশের শুধু। ঠিক আছে। ওকে।